নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম আমার দাদুর শখের হাঁস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সঙ্গে থেকো। আমি মিতু। আজ তোমাদের আমার দাদুর শখের হাঁস গুড্ডুর ব্যাপারে কথা বলবো। গুড্ডুর একটা কাহিনী তোমাদের জানাবো। আমার দাদু সর্বদা দেখেছি হাঁস মুরগি নিয়ে বেশি আগ্রহ দেখাতে। তার মধ্যে অন্যতম এক প্রজাতি হচ্ছে পাতিহাঁস। তোমরা সবাই জেনে থাকবে, যে সমস্ত এলাকায় জল, পুকুর এসব একটু বেশি থাকে সেখানে পাতিহাঁসটা মানুষ পুষে থাকে। তেমনই আমাদের বাড়ির পেছন দিকে একটা ছোট্ট পুকুর আছে। দাদু সেখানেই টুকটাক এগুলো চাষ করতো, বা এগুলো বলতে পারো পুষতো। এটা দাদুর শখ। দাদু এটা শখের বিষয় বুঝতো। আমার দাদু আর কিছু করুক আর না করুক, তাদের কাছে সবসময় থাকার চেষ্টা করত। ঠিকঠাক দেখাশোনা করতো বলে হাঁসগুলোও খুব সুন্দর পোষ মেনে গেছিল। দাদুর কথা শুনতো, দাদুর কথাও বুঝতো। তার মধ্যে অন্যতম ছোট্ট একটি বাচ্চা হাঁস, যার নাম দাদু শখ করে রেখেছিল গুড্ডু। গুড্ডুকে দাদু এতটাই ভালোবাসতো, মাঝে মাঝে ঘোরার জন্য বাড়িতেও নিয়ে আসতো। এখানে ওখানেও নিয়ে যেত, কিন্তু বাড়িতে মাঝে মাঝে নিয়ে আসতো। তেমনই একদিন মা আমাকে হঠাৎ ডাক দিল, এই মিতু, মিতু, কোথায় গেলি? একটু আয় তো। দেখ, তোর দাদু পুকুর ঘাটে আছে, একটু ডেকে নিয়ে আয়। খেতে বসবে তো, অনেক বেলা হয়ে গেল। আমি বললাম, ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি দাদুকে ডেকে নিয়ে আসতে। মায়ের কথা শুনে এক ছুট লাগালাম পুকুর ঘাটের দিকে। হঠাৎ দেখি উঠোনের মাঝখানে কালু শুয়ে আছে। কালুকে প্রথমে বললাম, এই কালু, চ আমার সাথে। কিন্তু ও দেখলাম আমাকে গুরুত্বই দিল না। যাই হোক, আমি তাড়াতাড়ি যাই, অনেক বেলা হয়ে গেছে। আমি যদি আবার আসতে লেট করি, মা আমাকে বকা দেবে। পুকুর ঘাটে পৌঁছে দেখি গুড্ডু দাদুর পাশে দাঁড়িয়ে আছে। গুড্ডু আবার মোটেই আমাকে দেখতে পারে না, আমাকে দেখলেই তেড়ে আসে আমার দিকে। ওকে দেখলে আমি একটু ভয়ে ভয়েই থাকি। দূর থেকে দাদুকে বললাম, ও দাদু, দাদু, বাড়ি চলো, মা তোমাকে খেতে ডেকেছে। যেই আমার গলার আওয়াজ শুনেছে, অমনি ওকে দেখে কে হট করে রেগে গিয়ে আমার দিকে তেড়ে আসলো। আর কোথায় যাবা, এক ছুট। ও ছুটছে, আমিও ছুটছি, আর দাদুর কাছে বলছি, দাদু, ওকে ধরো, ওকে এক্ষুনি খাঁচার মধ্যে রাখো। ও অনেক বাদরামি করেছে, তারপর আমার সাথে বাড়ি চলো। আমি অনেক দেরি করে ফেলেছি, বাড়ি গিয়ে পড়তে যাব। মা আমার না হলে আমাকে বকবে। এক্ষুনি ওকে খাঁচায় রাখো, ওকে আর বের করবে না দাদু। দাদু ওকে খাঁচায় রেখে দিল। তখন তো বুঝিনি দাদু ওকে কতটা ভালোবাসে। রোজ সকালে ওকে বাজারেও নিয়ে যায়। সকাল হলেই গুড্ডুকে নিয়ে দাদু পৌঁছে যায় ঠিক বাজারে। চায়ের দোকানে গিয়ে চা খায়, সবার সাথে গল্প করে। আর বাজারের সবাই গুড্ডুকে এখন চিনে ফেলেছে। গুড্ডুকে দেখলেই সবাই কিছু না কিছু খেতে দেয়, বিস্কুট কিনে দেয়। এটাই হচ্ছে গুড্ডু আর আমার দাদুর ছোট্ট একটা গল্প। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।